সন্দেশখালী পরিকল্পিতভাবে 4-5 মাস আগে একটা করোনাকে নাটক সাজিয়ে এরা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করছিল। সেইটা যখন ফাঁস হয়ে যায়, তারপরে থেকে সন্দেশখালীর মানুষ জানতে পারে যে এটা একটা নাটক সাজানো হয়েছে, এটা মিথ্যা ঘটনা। কিছু ঘটনা ঘটেছিল, যেমন জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে কাউকে জোর করে ধরে মারধর করা, এগুলো আমরা স্বীকার করি দলের তরফ থেকে। এটা হয়েছিল কিছু ঘটনা। আমাদের সরকার মমতা ব্যানার্জি ডিএমকে দায়িত্ব দেয় যে এইসব জমি জায়গা ফেরত দিতে হবে তাদের। আমরা 400 লোকের আমরা জমি জায়গাও ফেরত করিয়ে দিয়েছি, কিন্তু মানুষ জেনে গেছে যে এটা মিথ্যা ঘটনা, কোনো নারীকৃত কোনো কিছু হয়নি। পরবর্তীকালে দেখা গেল যে সন্দেশখালী মানুষের মনে একটা চেতনা জাগে, তারা তাদের জায়গায় ফিরে আসে। আমি যেহেতু মিটিং করতে গিয়েছিলাম ওখানে, সেদিকে মানুষের উচ্ছ্বাস দেখে বুঝতে পেরেছিলাম এই নাটকের শেষ, এই নাটক আর চলবে না। আজকে বসিরহাটের মানুষের আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। তারা যেভাবে মানুষ আমাদের ভোট দিয়েছে, মানুষ স্বতঃস্ফূর্ত মানে উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে দিয়ে আমাদের ভোট দিয়েছে। তারা এত মার্জিনটা হবে কেন? 3,33,000 মানুষ আমাদেরকে পছন্দ করেছে, ভোট দিয়েছে। আমি তাদের কৃতজ্ঞতা জানাই এবং তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমাদের মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, তাদেরকেও আমি চিরকৃতজ্ঞ তাদের কাছে। তারা আমাকে দায়িত্ব দিয়েছে বসিরহাটে। আমি দেখেছিলাম সেদিনকে আমি আর চেয়ারম্যান সাহেব দুজনে সন্দেশখালী যখন যাই, হিঙ্গলগঞ্জে যায়, আশিক বিল্লাহ আমার সাথে ছিল। মানুষের মহিলাদের যে উচ্ছ্বাস, ওরা সেই 2009-এর কথা যে মনে রেখে দিয়েছে, সেই আয়নার পরে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। আর দিদির উন্নয়ন, মানুষের একটা উচ্ছ্বাস উদ্দীপনা ছিল। সন্দেশখালী কাজ কিছু কোনো জায়গায় ঘটেনি। অন্যায় করে থাকে, আইনের পথে চলছে। গতকাল জামিনও হয়ে গেছে তার একটা কেসে, এবং দল তার বিরুদ্ধে ব্যবস্থা তো নিয়েছে। 6 বছর তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। শাহজাহান থাকলে যে আমরা জিততাম, শাহজাহান নেই বলে আমরা জিতিনি, এটা কোনো না। আচ্ছা, গতকাল থেকে যে শাহজাহান শেখের জামিন মামলায়, এটা কি আপনাদের বসিরহাট লোকসভা, বিশেষ করে সন্দেশখালী এলাকাতে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, তাদেরকে একটু বাড়তি মনোবল দেবে? हाजी साहब, रेखा पात्र जो कैंडिडेट है, उनका कहना है 2011 साल के बाद वो लोग वोट नहीं डाल पाए हैं। ये लोकसभा चुनाव में संदेशखाली का औरत, संदेशखाली का जितना भी निवासी है, वो वोट डाल पाए हैं। अपना वोटर कार्ड लेके पोलिंग स्टेशन में वोट डाल पाए हैं। इसमें आपका क्या कहना है? 2019 में भारतीय जनता पार्टी का प्रार्थी हुआ शांतनु बोस, जो वोट मिला उसका जगह पत्र का वही वोट मिला। वोट देने से क्या होगा? वो वोट देने से वोट ज्यादा हुआ नहीं, जो होना था वही हुआ। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। तृणमूल कांग्रेस जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। तृणमूल कांग्रेस जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। ममता बनर्जी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। अभिषेक बनर्जी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। बांग्ला सोनार ছেলে হাজী নুরুল जिंदाबाद, जिंदाबाद। হাজী নুরুল এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। ঠিক আছে, থ্যাংক ইউ।